আত্মীয় স্বজন ও আমার বন্ধু বান্ধব, তুমি আমার বিল্ডিং এর নিচে ঘুমাইরায়, আমার বিছানাত ঘুমাইরায়, আমার বাড়িতে ঘুমাইরায়, আমার সম্পত্তি বুক করিয়া খারায়, আমার গাড়ি তুমি দৌড়াইরায়, আমার জমিনের মালিক তুমি হইছো। এই যে বাড়ির মধ্যে চলাফেরা করায়, যে জমিনের ক্ষেত করিয়া তুমি খাইরায়, ও আমার ফুত, এই জমিনটা তো আমার আসিল। ও আমার ছেলে, ও আমার আদরের সন্তান, একটা বার মার খবরের বাসে আইলায় না, একটা বার বাবার খবরের বাসে আইলায় না রে সন্তান। আমার এত সম্পত্তি তোমার জন্য রাখাইলাম, ও আমার সন্তান একটা বার মার খবরের বাসে আইয়া সূরা ইয়াসিনটা তিলাওয়াত করতে পারলায় না, সূরা আর রহমান তিলাওয়াত করতে পারলায় না, সূরা ইখলাসটা তিলাওয়াত করতে পারলায় না। ও আমার সন্তান, এত কিছু তোমার জন্য রাখাইলাম, কিন্তু আমাকে তো তুমি কিচ্ছুই দিতেছো না। অনেক মা বাবা আসেন সন্তানই কত কিছু রাখিয়া যারা, কিন্তু হে মা বাবার লাগি দোয়া করা তো ফরের কথা, নিজের লাগিও একটাবার দোয়া করার সময় হন না, নিজের লাগিও একবার দোয়া করার সময় হন না। এই জন্য বাবাজান, আমার গুজারিশ, আমরা আল্লাহ তাআলা যে কাজের লাগি সৃষ্টি করছেন, এগুলা ইবাদত আমরা সবাই জানি। ইবাদতের পদ্ধতি সম্পর্কে আমরা জানা কম থাকলে নীরবে আমরা যেসব ইমাম সাহেবরে অবসর দেখবো, গিয়া দ্বারা বইতাম, কাছে বইতাম, বইয়া দিন শিখতাম, জোহর কিলা পড়তাম, আসর কিলা পড়তাম, কিলা চলতাম, আল্লাহর বিধান কেমনে মানতাম, নবীর তরিকা কেমনে মানতাম, গড়ে কিভাবে চলতাম, মার লগে কিলা চলতাম, বাবার লগে কিলা চলতাম। সবচেয়ে আমার ওয়াজের আলোচনার সারাংশ কথা ওটাই যে আপনি যদি আপনার মা এবং বাবার লগে সুন্দর আচরণ করেন, একবার চাইবা একটা কবুল হজের সওয়াব আপনার আমলনামাত, আবার চাইবা আরেকটা কবুল হজের সওয়াব। যতবার চাইবা, নবীজি বলছেন বাইহাকি শরীফের হাদিস, যে আপনি যতবার চাইবা আপনার মার চেহারা বাই, বাবার চেহারা বাই, অতবার এক একটা কবুল হজের সওয়াব আপনার আমলনামায় হই। আশরাফ আলী থানভী সাহেব রহমতুল্লাহ আলাইহি বলেন, যেই সন্তান তার মা এবং বাবার সাথে সুন্দর আচরণ করে, ভালো আচরণ করে, ওরে আল্লাহ তাআলা 5টা পুরস্কার দেন। 2 মিনিট সময় দেওয়া যাইবনি। যে সন্তান তার মা এবং বাবার লগে সুন্দর আচরণ করে, আল্লাহ তাআলা তারে 5টা পুরস্কার দেন। খেয়াল করি লিবা। মুজাদ্দিদে জামান শাহ আশরাফ আলী থানভী রহমতুল্লাহ